হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে মশলা কষাচ্ছি, দেখতে পাচ্ছি। আজকে রান্না করব সবজি, এটার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার সবজি সেম আলু ফুলকপি দিয়ে আজকে সবজি রান্না করব, টমেটো দিয়ে। আমি এখানে সব মশলা আমার শাশুড়ি মা দিয়ে গেছেন যে তুমি কষিয়ে রান্নাটা করে নাও। বাচ্চাটাকে ওনার কাছে দিয়ে দিয়েছি, অনেক নিয়ে রাখবেন এখন, কারণ উনিও অনেকক্ষণ ধরে কাজ করছিল, বাবুর কাপড়গুলো শুকাচ্ছিল। ওখানে মানে এখানে ওখানে দিয়ে দিয়ে শুকাতে হয়, তো উল্টে পাল্টিয়ে দিলে তাড়াতাড়ি শুকে যায়, তো সেরকম করে উনি শুকিয়ে দিচ্ছিল। বাচ্চা মানুষের কাপড় প্রচুর লাগে, তো ওরাও এটা ভালোই জানে। আর আমি কখনো বুড়ি মানুষদের সাথে তর্ক বিতর্কতে জড়াতে পছন্দ করি না, কারণ আমার চেয়ে ভালো উনি এটাই ভালো জানে। তো উনি সারাদিন এই কাজের ভিতরে লেগে থাকেন। আমার বাচ্চাদেরকে খুব ভালোবাসে। আমি এটাতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ ওনাকে সুস্থ রাখো, কারণ দাদাদের ভালোবাসা ভাগ্য সহজ হয় না, খুব কম মানুষেরই হয়ে থাকে। তো আমার ছেলে মেয়ে যেখানে পাচ্ছে আমি অনেক অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করি। তো আমার মশলা কষানো প্রায় শেষের দিকে এখন, আর এই পানিটা শুকলেই আমার মশলা কষানো হয়ে যাবে। আমি এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। এখন এটাকে আমি এই মশলার সাথে একটু কষিয়ে নিব সবজিগুলো সুন্দর করে। জীবনটা খুবই বিচিত্রময়। যারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসতে পারি না, আর যারা ভালোবাসে না তাদের জন্য আমরা পাগল হয়ে থাকি। এটা কিন্তু সত্যি কথা। একজন হাজবেন্ড যদি 10 বেলা আপনাকে 10 দিন অবহেলা করে থাকে বা তুচ্ছতাচ্ছিল্য করে থাকে, অপমান করে, একদিনের ভালোবাসে আপনি সেটা ভুলে যান। আর সেইখানে একটি মেয়ে মানে 10 দিনের অভিমানটা একদিনের ভালোবাসায় সব অভিমান গলে যায়। তো আমাদের মেয়েরা এত সফট কর্নার নিয়ে তৈরি করেছে, আল্লাহ মেয়ে এত সফট মন দিয়ে তৈরি করেছে যে আমরা অবহেলা একটা স্বামীর ভালোবাসার জন্য কত কিছু করে থাকি, তাদের 10 দিনের অবহেলাও ভুলে যায়। কিন্তু আমাদের একটা কথা তাদের গায়ে এত করে দিবে যে তারা অসম্মান করতে একটু পিছু পাও সরে না। তো হয়তো স্বামী স্ত্রীর সম্পর্কই এমন হয়, প্রত্যেকটা মেয়ের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম। একজন বউ যদি কাজ না করে স্বামীদেরকে যদি সামনে খাবার না দিয়ে রাখে, 1 থেকে 2 দিন ওরা বরদাস্ত করতে পারবে। আর একটা ওয়াইফ যদি আপনি ওকে 1 দিন গিফট না দেন, 2 দিন গিফট না দেন, বছর তো বছর ওকে গিফট না দেন, ও কিন্তু আপনার কাছে অভিযোগ নিয়ে আসবে না, রাগ করবে না। কিন্তু স্বামীরা 1 দিন থেকে 2 দিন, 2 দিন থেকে 3 দিন, আর এর চেয়ে বেশি ওরা মানে ধৈর্য ধরে রাখতে পারে না। আরে ঝগড়াঝাটি শুরু করবে, তোমাকে আনছি কেন? আরে বাবা, আমাদেরকে আনছেন কি কাজের লোক হিসেবে মাইনে দেন? তো আমাদের তো কাজ শেষ হয় না। আমার ভোনা হয়ে গেছে, মশলার মধ্যে কষানো শেষ। এখন আমি পানিতে দিয়ে দিব, পরিমাণ মতো যতটুকু লাগবে দিয়ে দিচ্ছি। এখনো ভাত তৈরি হয়নি, আগে আমি তরকারিটাই চড়িয়ে দিয়েছি। আমার শাশুড়ি বললো তো, শাশুড়ি আবার তরকারিটা দিয়ে দিয়েছিল।
এখন আমি বললাম যে আপনি বাবু কেনেন, আমি দেখে নেই। এখানে আমি ভাতটা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। আজকে আমি সুজির হালুয়া রান্না করেছিলাম, রুটি আর মুরগির মাংস তরকারি। আমার তরকারিগুলো হয়ে আসতেছে, তো এখানে এটাতে টমেটো আর ধনেপাতা কুচি কেটে দিয়ে দিব। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের